আসসালামু আলাইকুম। ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসকে গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের হেড কোচ ঝাড়ি মেরেছেন এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে মোটামুটি এই ভিডিওটা একেবারে ভাইরাল, যেখানে গৌতম গম্ভীর বলছেন যে তুমি একজন গ্রাউন্ড স্টাফ, তার মতোই থাকো। সেই জায়গাটা বেশ বড়সড় ঝাড়ি মেরেছেন। এখন এরপর থেকে প্রশ্নটাও চলে আসছে যে গৌতম গম্ভীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, সেটা কেন করেছেন, সেই আচরণটা করাটা কতটুকু সমীচীন ছিল। দেখেন, এই জায়গাটায় একটা পক্ষ দিয়ে জাজ করলে তো আসলে হবে না, আপনাকে পুরো ঘটনাটার কনসিকুয়েন্সটা জানতে হবে। আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, যে ছবিটাতে ব্রেন্ডন ম্যাককালাম এবং রব কির সঙ্গে এই লি ফর্টিস তিনি কথাবার্তা বলছেন, এবং সেই জায়গাটাতে আসলে ইন্ডিয়া টিম প্র্যাকটিসে আসার আগে ইংল্যান্ড টিম মূলত পিচ ইন্সপেকশনে গিয়েছিল ম্যাচের 48 ঘন্টা আগে, এবং সেই জায়গাটাতে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড ক্রিকেট টিমের হেড কোচ এবং সেই সঙ্গে রব কি, তিনিও ইংলিশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন দায়িত্বে আছেন, তারা কথাবার্তা বলছিলেন। এবং সেই জায়গাটাতে লি ফর্টিস মোটামুটি বেশ স্বাচ্ছন্দ্যে কথাবার্তা বলছিলেন, বা তাদের জন্য কোনো ইনস্ট্রাকশনের জায়গাটা ছিল না। ইভেন আরেকটা ছবি আপনাদেরকে দেখায়, যেটা 2023 সালে অ্যাশেজের একটা টেস্টের আগে 48 ঘন্টা আগে ব্রেন্ডন ম্যাককালাম এবং এই ভদ্রলোক লি ফর্টিস তারা কিন্তু পিচের উপর দাঁড়িয়ে আছেন, মোটামুটি ঘাসের আস্তরণের একটা পিচ, এবং তার উপর দাঁড়িয়ে আছেন। এখন এই দুইটা ছবি আমি আপনাদেরকে কেন দেখালাম ব্রেন্ডন ম্যাককালামের সাথে, একটা 2023 সালে, একটা এই 2025 সালে, অর্থাৎ ইন্ডিয়া টিম ইন্সপেকশনের বা গৌতম গম্ভীর পিচ ইন্সপেকশনের ঠিক আগ মুহূর্তে আসলে ইংল্যান্ড টিমও ইন্সপেকশন করেছিল। এই দুটো ছবি আমি আপনাদেরকে কেন দেখালাম কারণটা হচ্ছে, গৌতম গম্ভীর অ্যাজ আ হেড কোচ তার সেই রাইটটা আছে, তিনি ম্যাচের আগে 48 ঘন্টা আগে তিনি পিচ ইন্সপেকশন করতে পারেন, এবং সেটা একজন হেড কোচের একদম অর্গানোগ্রামের মধ্যেই পড়ে। তো লি ফর্টিস ভদ্রলোক গৌতম গম্ভীর যখন পিচটাকে দেখতে যাচ্ছিলেন, তখন তাকে বলেছেন যে 2.5 মিটার দূরত্ব থেকে তারপর পিচটাকে দেখার জন্য, অর্থাৎ রোপ যেটা দেওয়া আছে, মানে পিচটা যেহেতু আলটিমেটলি একটা রোপ দিয়ে চারকোনা করে ঢাকা আছে, মানে ব্যারিয়ার দেওয়া আছে, সেই ব্যারিয়ারের বাইরে থেকে গৌতম গম্ভীরকে পিচ দেখার জন্য তিনি ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন। এখন এই লি ফর্টিসই গৌতম গম্ভীরকে যেখানে 2.5 মিটার দূরত্ব থেকে পিচটাকে দেখতে বলেছেন, সেই লি ফর্টিস আবার ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে পিচের উপর দাঁড়িয়ে আছেন ম্যাচের 48 ঘন্টা আগে। এটা আমি 2023 সালের অ্যাশেজের কথা বলছিলাম। আর এই যে গম্ভীর যেখানে পিচটাকে দেখতে গিয়েছিলেন, তার আগ মুহূর্তে আবার এই পিচের আশেপাশেই, যেটাকে আমরা বলি যে রোলারের পাশেই রব কি এবং ব্রেন্ডন ম্যাককালাম মিলে তারা একসঙ্গে খোঁজ গল্পে মেতেছিলেন, বা তারা একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন, কথাবার্তা বলছিলেন। এখন এই যে দ্বৈতনীতির যে এই জায়গাটা, দ্বৈতনীতির এই জায়গাটা অবশ্যই গৌতম গম্ভীরকে ট্রিগার করেছে, এবং সেটা ট্রিগার করাটাও খুব স্বাভাবিক। এমনিতেই এটা আমরা একটা বিষয় জানি যে ব্রিটিশদের একটা উন্নাসিক আচরণ থাকে সাবকন্টিনেন্টের যারা থাকেন তাদের প্রতি, এবং এটা একদম গড়পড়তা ব্রিটিশদের একটা অভ্যাসের জায়গা আছে। সো সেটা একটা ব্যাপার, ট্রিগার পয়েন্টের জায়গাটা। আমি আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, যেখানে বেশ কিছু কথা এসেছে যে মূলত আসলে ট্রিগার পয়েন্টটা কোত্থেকে হয়েছিল। লি ফর্টিসকে যখন ইনিশিয়ালি ইন্ডিয়া টিম প্র্যাকটিসে গেছে, ইনিশিয়ালি প্র্যাকটিসে যাওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে ম্যাচের তো 48 ঘন্টা বাকি, এখন এই সময়টাতে আমরা কি এক্সপেক্ট করতে পারি আগামী 2 দিনে পিচটা আসলে কেমন হতে পারে। সো লি ফর্টিস একটু খোঁচা মেরেই নাকি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে তখন বলেছিলেন যে আমি এনশিওর করবো পিচে যত বেশি ঘাস রাখা যায় যাতে তোমরা বিপদে পড়ো, মানে এরকম একটা কথা অ্যাজ এ কিউরেটার তিনি বলেছিলেন। এখন হোম টিমের কিউরেটার সেটা হয়তো বা তিনি বলেছেন। এখন এইটা থেকেই মূলত আসলে ট্রিগার করাটা শুরু, ইন্ডিয়া টিমের এই কথাটাই আসলে ট্রিগার করেছে, এবং তারা তখন থেকেই একটা ব্যাপারে ছিলেন যে আলটিমেটলি এই কিউরেটার ব্যাটা এরকম কেন করে। আফটার দ্যাট যে সময়টাতে আসলে গৌতম গম্ভীর পিচটা দেখতে গেছেন, এবং অ্যাজ আ হেড কোচ তার সেই রাইটটা আছে, ওই রাইট বেসিসে তিনি সেটা দেখতে গেছেন, এবং ওই ভদ্রলোক লি ফর্টিস সেটা বলেছেন যে 2.5 মিটার দূরত্ব থেকে দেখার জন্য। এবং একটা বিষয় তো উল্লেখযোগ্য যে এইখানে যেই কোচ এসেছেন সেই কোচ তো মানে পাড়া মহল্লার ক্রিকেট কোচ না, এই কোচ পাড়া মহল্লার ক্রিকেট কোচ না, একটা ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য, মাল্টিপল টাইমস IPL উইনিং টিমের সদস্য, টপ র্যাঙ্কড ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, এখন টপ র্যাঙ্ক ক্রিকেট টিমের কোচ, তার সাথে বিহেভিয়ারের জায়গাটাও তো একটা ব্যাপার আছে। তবে লি ফর্টিসের ব্যাপারে যদি বলি, এই ভদ্রলোক কিন্তু ওভালের দায়িত্বে আজকে থেকে না, 2012 সাল থেকে তিনি ওভালের দায়িত্বে। ইভেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে পরপর 3 সিজন তিনি এরকম ছিল যে মাল্টিপল ডেজ ক্রিকেটের উইকেট বানানোর জন্য তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, মানে বেস্ট কিউরেটরের অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। 2024 সালে তিনি ওভালের ব্যবস্থাপনার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। তো সব কিছু মিলে তার প্রোফাইলটাও বেশ হাই, তিনিও বেশ উচ্চপদস্থ পর্যায়ে কাজ করেন, এবং তার কিউরেটিংয়ের একটা সুনামের জায়গাটাও আছে। কিন্তু ওই যে ঔদ্ধত্যপূর্ণ আচরণের যে জায়গাটা, ইনিশিয়ালি তিনি ওই টিপিক্যাল ব্রিটিশ অ্যাটিটিউড যেটা তিনি করেছিলেন, যে
বলেছেন যে আমি পিচে বেশি বেশি ঘাস রাখার চেষ্টা করব যাতে তোমরা বিপদে পড়ো। এনিওয়েজ এটা সেদিন বলতেই পারেন, কিন্তু ওই যে একজন হেড কোচ যখন পিচ দেখতে যাচ্ছেন তখন ওই যে 2.5 মিটার দূরত্ব থেকে পিচ দেখতে বলার জায়গাটা, এখন সেটা ঠিক আছে যদি সেটা নিয়মের মধ্যে থাকে, অর্গানোগ্রামের মধ্যে থাকে, দেন দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু সেটা তো বিষয়টা সেরকম না। ব্রেন্ডন ম্যাককালামের জন্য এক নিয়ম, গৌতম গম্ভীরের জন্য তিনি আবার আরেক নিয়ম ঝাড়ছেন, তো গম্ভীর তো ঝাড়ি দেবেনই। এবং সেটা আলটিমেটলি দিন শেষে যাই হোক না কেন, এই ওভাল টেস্ট শুরুর আগে এই ঘটনাটা অবশ্যই উত্তেজনার পারদে ঘি ঢেলে দিয়েছে এবং দুই টিমের মধ্যে যে একটা রাইভালরি, এটাকে অনেক বেশি মাত্রা একটা উত্তেজনা প্রশমিত করেছে এবং সেটা মাঠের বাইরে থেকে আসলে লড়াইটা শুরু হয়ে গেছে। আমি এই জায়গা থেকে একটা খুব ফানি ইনসিডেন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যেই ম্যাচটা প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমেন্ট্রি করেছি, সেই ম্যাচটার কোইন্সিডেন্টালি পিচ রিপোর্টের দায়িত্বটা আমার ছিল। সকালবেলা গিয়ে আমি জানি যে পিচ রিপোর্টের দায়িত্বটা আমার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সেই ম্যাচটা উইমেন্স ক্রিকেটের। এবং ইনিশিয়ালি প্রথম যখন আমি জানি যে পিচ রিপোর্টটা আমার, তো আমি তো আর প্রোটোকলটা তখন জানি না যে আসলে কী করতে হবে সেই সময়টাতে। তো আমি গিয়ে প্রথম গামিনী ডিসিলভা সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমার তো প্রথম পিচ রিপোর্ট, সো এই উইকেটটার ব্যাপারে আমাকে একটু গাইড করবেন প্লিজ, কি আছে। সো গামিনী ডিসিলভা তখন আমাকে বলছিলেন, আই এম দ্য কিউরেটর, আই এম নট হেয়ার টু টেল ইউ হাউ দ্য পিচ উইল বিহেভ, ইউ হ্যাভ ইউর এক্সপার্টিস, ইউ ডু ইউর জব। তো আমি তখন বিষয়টা চিন্তা করলাম যে এই ভদ্রলোক এরকম কেন করে। তো তখন যাই হোক, তার পরবর্তীতে আমি আমার মতো করে পিচ রিপোর্টটা করেছি। ঠিক তার ডিফারেন্ট অ্যাটিটিউডটা আমি পেয়েছিলাম টনি হেমিংয়ের কাছ থেকে। টনি হেমিং, আমি যখন সেকেন্ড টাইম ইন্ডিয়া বাংলাদেশে আসে, সিলেটে আমরা সেই ম্যাচটার কমেন্ট্রি করছিলাম এবং বিফোর দ্য ম্যাচ টনি হেমিং কেম টু মি এবং তিনি আমার কাছে এসে তিনি আমাকে উইকেট সম্পর্কে ব্রিফ করছিলেন নিজে থেকে। আমি তো গামিনী ডিসিলভার ওই যে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছিল, এরপর থেকে আমি আর কোনো কিউরেটরকে বলতেই যাই না যে স্যার আমার একটু উইকেট সম্পর্কে বলেন। সো টনি হেমিং নিজে থেকে এসে আমাকে বলেছিলেন যে এই উইকেটের বিহেভিয়ারটি এরকম, এখানে ঘাসের লেয়ার এতটুকু আছে, ক্লে কন্টেন্টের পরিমাণ এতটুকু, সিল্ক কন্টেন্টের পরিমাণ এতটুকু, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে তিনি উইকেটটা বানিয়েছেন এবং ওই উইকেটটা কীরকম আচরণ করতে পারে, 10 ওভার পর কেমন আচরণ করতে পারে, কী করতে পারে, সব কিছু টনি হেমিং আমাকে ব্রিফ করেছিলেন এবং তিনি সেটা কমেন্ট্রি বক্সে এসে তিনি সেটা ব্রিফ করেছিলেন। এবং আমার মনে আছে আমরা দুইজন মিলে পিচ রিপোর্টটা করেছিলাম। এই প্ল্যানটাও টনি হেমিংয়ের ছিল, অন্বেষা ঘোষ আমার সঙ্গে ছিলেন ভারতীয় কমেন্টেটর, এবং আমি এবং অন্বেষা ঘোষ মিলে আমরা সেই পিচ রিপোর্টটা করেছিলাম, এটা আমার মনে আছে। এবং সেই প্ল্যানটা মূলত টনি হেমিং সেট করে দিয়েছিলেন যে অন্বেষা ঘোষ, ওয়েদার কন্ডিশন একটু গ্লুমি ওয়েদার ছিল, অন্বেষা ঘোষ সেই গ্লুমি ওয়েদার নিয়ে কথা বলবে আর আমি হচ্ছে পিচের বাদবাকি বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। সো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে আসলে মনে আছে, যেটা দুইজন কিউরেটরের কাছ থেকে দুই ধরনের এক্সপিরিয়েন্সের জায়গাটা, এবং এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমার কাছে মনে হয় যে ওই যে ভদ্রলোক লি ফর্টিস, তিনি মনে হয় একটু গামিনী ডিসিলভার একটু আপডেটেড ভার্সন। এখন করতে তো গেছেন আর সেটা গৌতম গম্ভীরের সাথে করতে গেছেন, গৌতম গম্ভীর ডিসেন্ট জারি, ব্যাপারটা এরকমই ঘটেছে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।